আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন, সকলকে ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের মাঝে কয়েকজন নবী ও রাসূলের পেশা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। পূর্বে একটা আমি লাইভ অনুষ্ঠানে নবীদের পেশা সম্পর্কে আলোচনা করছিলাম। তো এই ছোট্ট ভিডিওতে আমি কয়েকজন নবীর, প্রসিদ্ধ কয়েকজন নবী ও রাসূলের পেশা সম্পর্কে, তাদের কর্ম কী ছিল, তারা কী কাজ করছেন দুনিয়াতে দিনের কাজের পাশাপাশি, তা আসলে আমরা জেনে নেই। সর্বপ্রথম নবীদের নামগুলো আমি বলছি, যে বাবা আদম আলাইহিসসালাম, হজরত ইদ্রিস আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইলিয়াস আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত মূসা আলাইহিসসালাম, হজরত ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম। সর্বশেষ যার কথা না বললে নাই হবে, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুগণ, যে কয়েকজন নবী ও রাসূলের নাম বললাম, তারা দুনিয়াতে এসে শুধু দাঈ ইলাল্লাহ ছিলেন না, ওনারা দুনিয়াতে কর্ম করেছেন, কাজ করেছেন। তো আসলে আমরা জেনে নেই সংক্ষিপ্ত আকারে, ছোট্ট আকারে, যে কোন নবী কী কাজ করলেন। সর্বপ্রথম যিনি আমাদের পিতা, যিনি সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন, যিনি সর্বপ্রথম মানুষ হিসাবে এই দুনিয়াতে আগমন করলেন, তিনি হচ্ছেন বাবা হযরত আদম আলাইহিসসালাম। ওনার কাজ ছিল কৃষিকাজ করা। দ্বিতীয় নম্বরে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, উনি কাজ করতেন দর্জির কাজ। তৃতীয় নম্বরে হযরত নূহ আলাইহিসসালাম, উনি কাজ করতেন কাঠমিস্ত্রির কাজ। চতুর্থ নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি কাজ করছেন রাজমিস্ত্রির কাজ। সুবহানাল্লাহ। তারপরে হযরত ইলিয়াস আলাইহিসসালাম, উনি ছিলেন তাঁতি, কাপড় বুনকার। সপ্তম নম্বরে হযরত দাউদ আলাইহিসসালাম, উনি ছিলেন কামার, উনি লোহা দিয়ে উনি কাজ করতেন, অনেক লোহার যন্ত্রপাতি বানাতেন। তবে ওগুলো ওনার ছিল মুআজিজা। উনি মাটি মুষ্টি করে যদি হাতের আঙ্গুলের পাক দিয়ে বেরিয়ে আসতে বলতো যে একটা কাশি দাও হয়ে যেত। তারপরে আসেন হযরত মূসা আলাইহিসসালাম, উনি ছিলেন রাখাল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিসসালাম, উনি ছিলেন একজন চিকিৎসক। আর আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন রাখাল। সুবহানাল্লাহ। তো আসলে বিস্তারিত নাই বললাম। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে একজন নবী ও রাসূল হওয়ার পরও তারা যে কাজগুলো করছে, আজকের সমাজে আমরা যদি একটু টাকা পয়সা হয় বা একটু যদি মনে করি আমি মান্যগণ্য লোক, তাহলে আমরা এ ধরনের কাজ করতে চাচ্ছি না। না ভাই, এগুলো করা যাবে না। কোনো কাজকে আপনি ছোট করে দেখবেন না। কারণ হচ্ছে নবী রাসূলরা এই কাজগুলো করছেন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার পরও তারা আল্লাহ এই পেশা হিসেবে তারা এই কাজগুলো করছিলেন। তো বন্ধুগণ, ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার বা কমেন্ট, একটা লাইক করবেন, আর শেয়ার করে ভিডিওতে আমার সাথে অবশ্যই থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।